আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আজকে আমরা দশমিকের বর্গমূল করব, যেটি প্রাথমিক বিদ্যালয়, নিবন্ধন, বিসিএস, ব্যাংক সহ সকল ধরনের চাকরির পরীক্ষায় আসে। খুব সহজভাবে আমরা বেসিক বুঝে সমাধান করব। আমরা প্রশ্ন এক দেখব। প্রশ্ন একে বলা আছে 0.0001-এর বর্গমূল কত। আমরা এই অঙ্কগুলো করার আগে আমাদের জোড়া মিলাতে হবে, অর্থাৎ দশমিকের পর থেকে আমরা ডান দিকে জোড়া মিলাবো। আমরা দেখতে পাচ্ছি এখানে এক জোড়া শূন্য আছে, এরপর এখানে এক জোড়া। যেহেতু জোড়া মিলে গেছে, যদি জোড়া না মিলতো তাহলে আমরা ডান দিকে শূন্য দিয়ে জোড়া মিলাতাম। যেমন আমাদের যদি প্রশ্ন থাকে যে 0.001 এর বর্গমূল কত, এক্ষেত্রে আমরা একটা জোড়া মিলে আছে, এখানে কিন্তু জোড়া নাই। সো আমরা এখানে একটা শূন্য দিয়ে 10 করে তারপর এটাকে আমরা বর্গমূল করতাম। জোড়া যখন থাকবে না তখন ডান দিকে শূন্য দিয়ে জোড়া করতে হবে। যেহেতু এটার মধ্যে জোড়া মিলানো আছে, এই এক জোড়া এখানে এক জোড়া, এটা আর শূন্য দিতে হবে না, আমরা সরাসরি অঙ্ক করব। এক্ষেত্রে একটা নিয়ম আছে যে 0.0001, অর্থাৎ এই এক জোড়া এই একটা জোড়া। দশমিকের জন্য আমরা দশমিক দেব, এক জোড়া শূন্যের জন্য আমরা একটা শূন্য আনব, থাকছে 0.1। 0.1 মানে 1, 0.1-এর বর্গমূল করলে একই হয়। তার মানে এই 0.1-এর বর্গমূল করলে এখানে উত্তর আমরা একই পাব, অর্থাৎ আমার উত্তর হচ্ছে 0.01। এই দশমিকের আগে চাইলে শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। এটাই হচ্ছে আমার উত্তর। আমরা উত্তর খুঁজি, খতে আমরা উত্তর পেয়ে গেছি। উত্তর হবে খ। সমাধান করব প্রশ্ন 2। প্রশ্ন 2 বলা আছে 0.0025। এখন আমরা জোড়া মিলাবো। এখানে একটা জোড়া মিলে একটা শূন্যের একটা জোড়া আছে, এরপর 2 এখানে আর একটা জোড়া আছে। এখানেও আমার কিন্তু ডান দিকে শূন্য দিতে হচ্ছে না, কারণ জোড়া মিলানো আছে, 4টা আছে। 4টা মানে এক জোড়া, 2 জোড়া, 2 জোড়া হচ্ছে। এখন আমি দশমিকের জন্য শুরুতেই আমি এটা লিখে নিচ্ছি। এই এখন আমার এই দশমিকের জন্য শুরুতেই আমার দশমিক, না আগে শূন্য দিতেও পারি, নাও দিতে পারি। এবারে এই প্রথম এক জোড়া শূন্যের জন্য কিন্তু আমরা একটা শূন্য দিব। আর এই 25, 2.5কে আমরা 2.5কে যদি আলাদা বর্গমূল করি, 25-এর বর্গমূল মানে হচ্ছে 5। উত্তর হবে এই 25-এর পরিবর্তে 2.5-এর পরিবর্তে আমরা 5 লিখব, অর্থাৎ উত্তর হচ্ছে 0.05। খ অপশনে আছে 0.05। প্রশ্ন 3 সমাধান করব। কিন্তু দেখেন প্রশ্ন 3 প্রাথমিক বিদ্যালয়, এনএসআই, সহকারী প্রশাসনিক কর্মকর্তা সহ অনেক রকম পরীক্ষা এসেছে। একটা অঙ্ক কতবার পরীক্ষা এসেছে প্রশ্নটা আমরা লিখে নিচ্ছি। 1 2 3 4 5 6, শূন্য আছে 5টা, এরপর 9 আছে। এটাকে করতে বলেছে। আমরা এখানে জোড়া মিলাবো, 1 জোড়া 2 জোড়া 3 জোড়া, এখানেও জোড়া মিলানো আছে। তো আমরা দশমিকের জন্য প্রথমে দশমিক ব্যবহার করব। এক জোড়ার জন্য একটা শূন্য, দ্বিতীয় জোড়ার জন্য আর একটা শূন্য। 0.9 অর্থাৎ হচ্ছে 0.9 মানে 9। এই 0.9-এর যদি 0.9 মানে 9-এর যদি বর্গমূল করি তাহলে 3। উত্তর এটার পরিবর্তে আমরা 3 লিখব, অর্থাৎ 0.003। দশমিক পর 2টা শূন্য, তারপর 3। উত্তর এখানে গতে আছে 0.203। সমাধান করব প্রশ্ন 4। এখানে দেখব জোড়া মিলানো আছে, একটা জোড়া 2টা জোড়া। এখানে আমার কিন্তু জোড়া মিলানো নাই। 9-এর এখানে শূন্য এক জোড়া পেলাম, আর এক জোড়া পেলাম 2 জোড়া। 9-এর সাথে কিন্তু জোড়া মিলানো, 9 একটা সিঙ্গেল। সো 9-এর পরে আমাকে শূন্য দিয়ে জোড়া মিলাতে হবে। তো আমরা এখানে এক জোড়া শূন্য, আর এক জোড়া শূন্য, এরপর 9 আছে। 9-এর পরে আমি একটা শূন্য দিয়ে জোড়া মিলাবো। এখন যে কাজটা করতে হবে আগের মতোই, দশমিকের জন্য আমি দশমিক ব্যবহার করব। এক জোড়া শূন্যের জন্য একটা শূন্য, পরের এক জোড়া শূন্যের জন্য আবারও একটা শূন্য। এবার 90, এই 90-এর হচ্ছে আমাদের বর্গমূল করতে হবে। কিন্তু 90-এর বর্গমূল করতে গেলে আমরা 90-কে বর্গমূল করার যে নিয়ম, 9 নং 81 লিখলাম। এবার এখানে বিয়োগ করলে 9 থাকছে। এবার এটাকে আমরা সংক্ষেপে শর্টকাট টেকনিকে এটা সমাধান করতে পারি। এই 9 আমরা উপরে লিখলাম এবং এই 9-এর যে ডবল করে দিলাম, 18 করে দিলাম। এখন আমি কি লিখব, 9 এবং এটাকে কাটাকাটি করলে 9-কে 18 দিয়ে ভাগ করলে হাফ হয়। হাফ মানে হচ্ছে 0.5, অর্থাৎ 9.5
5। অর্থাৎ 90কে যদি আমি বর্গমূল করি তাহলে 9.5 বা এটার কাছাকাছি উত্তর হবে। আমরা কিন্তু শর্টকাটে করেছি, যে কোনো এক্সাক্ট অ্যান্সার কিন্তু এটা না, হয়তো 9.48 বা এরকম কাছাকাছি, এটা আমরা শর্টকাটে করলাম। এবার আমরা এই 90-এর পরিবর্তে 9.5 বসাবো। এখানে 90-এর পরিবর্তে আমরা 9.5 বসাবো। যেহেতু একটা দশমিক আছে তাই আর আলাদা করে এখানে দশমিক বসাতে হচ্ছে না। তাহলে আমার উত্তর হবে 0.0095। আমরা উত্তর খুঁজব, এখানে আমাদের আছে 0.009, উত্তর আমাদের গ হবে। আমরা সমাধান করব প্রশ্ন 5। 24তম বিসিএস পরীক্ষা আসছে, প্রাথমিক বিদ্যালয়ের 2023 সালে এসেছে। এখানে আমার বলা আছে যে 0.1 বর্গমূল। এখানে কিন্তু আমার দশমিকের পর জোড়া মিলানোর কথা, জোড়া মিলানো নেই, তাই আমি একটা শূন্য দিয়ে এটাকে জোড়া মিলালাম। এবং এখন আমার এই 10-এর আমি বর্গমূল করব। 10-এর বর্গমূল করলে কি হবে? 10-এর বর্গমূল করলে আমরা 3 3 9, বিয়োগ করলে থাকছে 1। এই আগের মতোই আমি শর্টকাট পদ্ধতিতে এই 1 আমি উপরে নিয়ে যাব এবং এই 3কে আমি ডবল করে দেব, 3 2 6। তাহলে এবার আমি 1কে 6 দিয়ে ভাগ করলে কত হয়? 3.1কে 6 দিয়ে ভাগ করলে আমরা 1 6 এরকম পাই। তাহলে আমার এখানে আমরা এবার মানটা বসাই দিই। এই দশমিকের জন্য আমি দশমিক বসাইলাম। এবার এই 10-এর পরিবর্তে আমি 3.16 অর্থাৎ 3 1 6 বসিয়ে দেব। এখানে দশমিক আছে, আবার নতুন করে এখানে দশমিক বসানোর দরকার নেই। এই মানটা আমি এখানে দশমিক ছাড়া বসালাম। তাহলে আমি উত্তর পেলাম কি? 0.316। উত্তর হবে ঘ, 0.316। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবে এবং শেয়ার করব। এবং এই ধরনের ভিডিও পেতে আমরা আপনারা আপনাদের সাথেই থাকুন। সবাইকে ধন্যবাদ।